আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্পূর্ণ একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই প্রীতি শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এক ভাই একটি সুন্দর প্রশ্ন করেছেন, সেটা হলো মেরাজ রজনীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে স্বচক্ষে দেখেছেন কিনা, এ ব্যাপারে কোনো দলিল আছে কোরআন সুন্নাহর মধ্যে? উত্তর হলো, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলাকে দেখেছেন মেরাজ রজনীতে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, এই যে আয়াত আছে, যে দলিল আছে, আল্লাহকে কেউ দেখবে না দুনিয়ার মধ্যে, লা তুদরিকুল আবসার, এটা হলো অন্য অন্য মানুষের ক্ষেত্রে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে নয়। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছেন, রব্বি আরিনি, আল্লাহ আমাকে দেখা দাও। মুসা আলাইহিস সালামকে আল্লাহ জবাব দিয়েছেন, লান তারানি, তুমি আমাকে দেখবে না। ফানজুর ইলাল জাবাল, তুমি এদিকে দেখো, এই পাহাড়ের দিকে দেখো, তাহলে তোমার এই জলবায়ু যদি তুমি সহ্য করতে পারো তাহলে দেখা যাবে যা হয়। তো মেরাজ রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন যে নবীজিকে দেখা দিয়েছেন বা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন, এই প্রসঙ্গে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন মেরাজ রজনী সম্পর্কে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল ইয়াজ্জাতে রাহু বিআইনিহি, নবীজি জাগ্রত অবস্থায় আল্লাহ তাআলাকে নিজের স্বচক্ষে দেখেছেন, আল্লাহর সাথে কথা বলেছেন, এবার কোনো সন্দেহ নেই। মিরকাত 3757, নবম খণ্ড, হাদিস নম্বর 5861। 2, রাওয়াহু শরীকুন আন আবী যর রাদিয়াল্লাহু তাআলা ফি তাফসীরিল আয়াত, যে আয়াতের তাফসীরের মধ্যে মা কাযিবাল ফুয়াদু মারহা, আল্লাহ রসুল যা আল্লাহকে দেখেছেন এবার কোনো মিথ্যা নয়, যে সত্যি। এটার তাফসীরের মধ্যে লিখতেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুল এই ব্যাপারে বলতেছেন যে রা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাব্বাহু, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজিকে দেখেছেন। এই আয়াতের তাফসীরের মধ্যে হযরত শরীক আবী যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। হযরত শরীক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন একজন জলিল কদর তাবী। তিনি বলেন, হযরত আবু যর আল গাফারি রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু নম্বর 116 তে কারি রহমাতুল্লাহ আলাইহি শিফা নম্বর 126 বলেছেন, ক্বালা কানাল হাসানু ইয়াহলিফু বিল্লাহি তাআলা সালাসাতান, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনবার আল্লাহর শপথ করেছেন, একের পর এক তিনবার কসম করেছেন, শপথ করেছেন, করে বলতেছেন, লাকাদ রা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাব্বাহু, যে আল্লাহ শপথ করে বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে দেখেছেন, নবীজি আল্লাহকে দেখেছেন, নবীজি স্বচক্ষে আল্লাহকে দেখেছেন। এমনি তো আল্লাহকে স্বচক্ষে ছাড়া জাগ্রত অবস্থায় নয়, ঘুমন্ত অবস্থায়, এটা অনেকে অনেক ধরনের বর্ণনা করেন। কিন্তু ইমামে আব্দুর রাজ্জাক এই তাফসীরের কিতাবের মধ্যে বলছেন, যে আর তাফসীরের মধ্যে তিনি লিখেছেন যে ঠিক খণ্ড নম্বর 3, 251 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 3033, হাদিসের মধ্যে বলেছেন, কান জায়েদ রহমাতুল্লাহ আলাইহি শাফা শরীফের এই খণ্ড নম্বর 1, 115 পৃষ্ঠায় মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি খণ্ড নম্বর 1, 728 পৃষ্ঠায় লিখেছেন, ক্বালা আল কাজী আবুল ফজল রহমাতুল্লাহ আলাইহি ওয়াফাকাহুল্লাহু তাআলা ওয়াল হকুল্লাযী লা ইমতারা আল হক আল্লাযী লা ইমতারা ফীহি, যে আসল কথা হলো যেখানে কোনো সন্দেহ নেই, যেখানে কোনো বানোয়াট নেই, যেখানে কোনো ডাউটের কোনো বিষয় নেই। তিনি বলেন, ইন্না রুইয়াতু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিদ দুনিয়া, যে আল্লাহ তাআলাকে দেখা দুনিয়ার মধ্যে জায়েজাতুন আকলান, তিনি বুদ্ধি বিবেক যুক্তি বলতেছেন আল্লাহ তাআলাকে দুনিয়ার মধ্যে দেখতে পারেন। ওয়ালাইসা ফিল আকলি মা ইউহিলুহা, যে এখানে আকলের মধ্যে আসবে না যেমন বিষয় নয়, বরং মেরাজ রজনীতে
আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, আল্লাহ দাওয়াত দিয়ে নবীজিকে সাত আসমানের উপরে নিয়ে লা মাকানে নিয়ে আল্লাহ নবীজির সাথে কথা বলেছেন এবং নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন দেখা দিয়েছেন। আল্লাহকে নবীজি দেখেছেন, এ ব্যাপারে কোনো ডাউট নেই, কোনো সন্দেহ নেই, কোনো ধরনের সন্দিহান নেই, সংশয় নেই। আজ এতদূর। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।